এই তাকরিমকে নিয়ে আসলাম। তো কি জিনিস দেখলেন আপনি তাকরিমের কাছে, যে আপনি বাড়িতে না গিয়ে, ঘরে না গিয়ে আপনি সরাসরি তাকরিমের কাছে চলে আসলেন? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আব্দুর রব। আপনারা ইতিমধ্যে জানেন যে নান্দাইল থানার ছোট তাকরিম লিভার ক্যান্সার আক্রান্ত। তো আজকে আমরা তাকরিমকে নিয়ে আমরা আমাদের মানিক ভাই আসছিল, শুনেছিলাম মানিক ভাই শ্বশুর বাড়িতে আসছি। তো তার সাথে তাকরিমের বিষয়ে কথা বলবো, চলেন আমরা একটু যাই তার কাছে, তাকরিম সম্পর্কে কিছু কথা বলি তার সাথে। তো আমরা মানিক ভাইয়ের বাড়িতে আসছিলাম, শ্বশুর বাড়িতে। উনি আসছে খুবই ব্যস্ত মানুষ, তারপরে যখন আমরা আসছি ওনার বাড়িতে, তো উনি বাইরে ছিল। বাড়িতে আসার পরে কিন্তু যখন এই তাকরিমের মুখের দিকে তাকালো, তারপরে কিন্তু তিনি আর বাড়িতে যাইতে পারেনি। তো তাকরিমের বিষয়ে তার কাছ থেকে কথা বলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা জানি আপনি শ্বশুর বাড়িতে আছেন, খুবই ব্যস্ত মানুষ, তারপরেও যখন আমরা এই তাকরিমকে নিয়ে আসলাম, তো কি জিনিস দেখলেন আপনি তাকরিমের কাছে, যে আপনি বাড়িতে না গিয়ে, ঘরে না গিয়ে আপনি সরাসরি তাকরিমের কাছে চলে আসছেন? তো আপনি যদি একটু বলতেন। প্রথমত আমি আসলে ছেলেটার যে চেহারা, এর চেহারার দিকে তাকাই আমি মানে পুরাই হয়ে গেছে। যে ওর মা বলতেছে যে মানে তাকে দেখলে তো বোঝা যায় না যে আসলে সে লিভার ক্যান্সারে আক্রান্ত। ছেলেটার মুখের দিকে যখন তাকাইছি তখন আমার যেন কেমন একটা মায়া লাগছে, যে এত সুন্দর নিষ্পাপ চেহারা, যার একদম শিশু, এরকম একটা বাচ্চার যে লিভার ক্যান্সার হয়েছে, এটা আসলে আর এই ক্যান্সারের চিকিৎসা করাইতে যে তার 40 লক্ষ টাকার প্রয়োজন, মানে আমার তখন মাথায় কাজ করা বাদ দিছে। যে শিল্পপতি তাই সেও তো হিমশিম খেয়ে যাবে যে 40 লক্ষ টাকা সে কিভাবে ম্যানেজ করবে, আর সেখানে তো তাদের কোনো কিছুই নাই। এখন এই যে বোনটির মুখের দিকে তাকাইয়া, এই বোনটির ছেলের মুখের দিকে তাকাইয়া যদি আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী দিতেন, তাহলে হয়তো কিছু টাকা অনুদান পাইতো। যে যার সাধ্য অনুযায়ী, আমরা তো কত টাকা কত জায়গায় নষ্ট করে ফেলাই, হাজার হাজার টাকা বিভিন্নভাবে নষ্ট করি, যেগুলোর হিসাব আমরা কখনো রাখিও না। এরকম অসহায় মানুষের পাশে যদি আমরা দাঁড়াইতে পারি, তাহলে এটাই হচ্ছে বড় সার্থকতা। এখন তো ভাই, আমি আপনার কাছে আরেকটা কথা জানতে চাচ্ছিলাম, যে আসলে যে আপনি দেখলেন, আসলে অনেকে জানতে চাচ্ছিল যে আসলে কি তাকরিমের লিভার ক্যান্সার হয়েছে কিনা। আপনাকে রিপোর্ট দেখিয়েছি, আসলে এটা কতটুকু সত্যতা একটু যদি বলতেন, আদৌ কি সত্যি কিনা, তার পাশে দাঁড়ানো কতটুকু যুক্তিসঙ্গত, যদি একটু বলতেন। এখন একটা মা তো আর কখনো মিথ্যা কথা বলতে পারে না তার ছেলের জন্য, তাই না? এখন তারা যেহেতু এখানে আইসা রিপোর্ট দেখাইছে, এখন ডক্টরের রিপোর্ট তো আর ভুয়া বানাইতেও পারে না। ডক্টর যেহেতু রিপোর্ট দিছে, তাহলে অবশ্যই সত্যি ঘটনা, তাই না? যাই হোক, আমি একটা কথা বলি। তো মানিক ভাই বলেছিল পূর্বে যে মানুষ মানুষের জন্য, এবং মানুষ কিন্তু মানুষের পাশে দাঁড়ায় সবসময় বিপদে। তো এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, আমরা জানি প্রবাসীরা চাইলে, মানুষ চাইলে অনেক কিছু সম্ভব। অসম্ভবকে সম্ভব করায় কিন্তু মানুষের কাজ, এবং আল্লাহর রহমত এবং সবার যদি দোয়া থাকে, তাহলে কিন্তু সম্ভব। যে 40 থেকে 45 লক্ষ টাকার কিন্তু প্রয়োজন। এই যে ফ্যামিলিটা, এই পরিবারটা কিন্তু এই তাকরিমের জন্য পুরোপুরি নিঃস্ব। তার পেছনে চিকিৎসার খরচ করতে কিন্তু মোটামুটি নিঃস্ব। শেষে একটা কথাই বলবো, যেখান থেকে দেখতেছেন 5 টাকা 10 টাকা কোনো ম্যাটার না। যার যেরকম সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুযায়ী এই যে অসহায় বাবার, অসহায় মার পাশে দাঁড়াবেন। তো সর্বশেষ ভাই, আপনি প্রবাসী ভাইদের সম্পর্কে কি বলবেন? যারা প্রবাসীরা তাদের উপার্জিত অর্থ দিয়ে, যারা মানবিক কাজে তাদের পরিশ্রমের টাকা দিয়ে কিন্তু মানবিক কাজে সহযোগিতা করে, তাদের সম্পর্কে যদি একটু বলতেন। প্রবাসীদের একটা মন আছে, তারা অত্যন্ত ভালো মনের হয়, আর তাদের মনটা খুব নরম হয়। তারা কখনো গরিব দুঃখী মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না বলেই গরিব মানুষের পাশে দাঁড়ায়। আমি সবসময় বলবো, যে সকল ভাই ও বোনেরা প্রবাসে আছেন, এই ছোট বাচ্চার মুখের দিকে তাকাই, বোনটির দিকে তাকাই, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, ধন্যবাদ জানাই, সর্বোপরি কৃতজ্ঞতা জানাই। যারা প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক খাতকে কিন্তু সচল রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং বাংলাদেশের সব থেকে বেশি রেমিটেন্স কিন্তু তারাই কিন্তু প্রদান করে থাকে। তো প্রবাসী ভাইদের প্রতি সাহায্যের হাত তাদের প্রতি বাড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।